আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪, চিলমারী, রৌমারী ও রাজীবপুর আসনে বিএনপি ও জামাতের প্রার্থী তালিকায় নাম এসেছে আপন দুই ভাইয়ের। এতে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন ২৩৮টি আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কুড়িগ্রাম ৪ আসনে প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। অপরদিকে একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান মোশতাক। তারা দুজন আপন ভাই। দুই ভাইয়ের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। ৩,৩৮,০০০ ভোটারের নজর এখন দুই ভাইয়ের লড়াইয়ের দিকে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনটি ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামাত উভয় দলেরই শক্ত ঘাঁটি হিসেবে কুড়িগ্রাম ৪ দীর্ঘদিন ধরে পরিচিত। ফলে দুই ভাইয়ের এই মুখোমুখি লড়াই আসনটিকে জাতীয় পর্যায়ে আলোচিত আসনে পরিণত করেছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, দুই দলের সাংগঠনিক সক্ষমতা, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা ও প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করবে কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন। জামাতের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাক বলেন, আমার বড় ভাই তিনি বিএনপি হতে সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি যদি সত্যি মনোনয়ন পেয়ে যান তাতে করে আমাকে পরাজিত করতে পারবেন না, কেননা জামাতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে এর কোনো প্রভাব ফেলবে না। আজিজুর রহমান বলেন, আমার ছোট ভাই একসময় বিএনপি করত, আমার কারণে সে প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীতে জামাতে যোগ দিয়ে সেই দলের প্রার্থী হয়েছে। তিনি বলেন, আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পরিচয় এবং পারিবারিক ইমেজের কারণে আমার ছোট ভাই এককভাবে নির্বাচনের সুবিধা নিতে পারত, কিন্তু আমি প্রার্থী হওয়ায় সেই সুযোগ থেকে সে বঞ্চিত হলো। জনগণ আমাকেই চাইছে, তাই আমি আশা করব আগামী নির্বাচনে দল আমাকে ফাইনাল প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।